অনেক দিন আগে এক শান্ত গ্রামে এক গরিব তাঁতি থাকতো। সে সারাদিন সুতো কাটতো, কাপড় বুনতো আর এই দিয়েই তার জীবন চালাতো। কিন্তু মনে মনে সে প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। ভাগ্য আমাকে তাঁতি বানিয়েছে আর অন্যদের রাজা। রাজাদের কাছে আছে সম্মান, সম্পদ আর ক্ষমতা, আর আমার কাছে আছে শুধু এই তাঁত। এক রাতে কাজ শেষ করে সে আকাশের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ তার মনে এক অদ্ভুত ভাবনা এলো, যদি কোনোভাবে আমি রাজপ্রাসাদে পৌঁছাতে পারতাম তাহলে হয়তো আমার ভাগ্য পরিবর্তন হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল একটা বড় গাছ যেটা হাওয়াতে দুলছিল। সেটা দেখে তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো, আর সে বাঁশ, দড়ি আর কাপড় নিয়ে বানালো এক অদ্ভুত যন্ত্র, যা দেখতে লাগছিল একজোড়া কাঠের তৈরি ডানার মতো। ভোরবেলা সে গাছে ওঠে, সেই ডানাগুলো তার কাঁধে বেঁধে আকাশে ঝাঁপ দিল। আর অবাক করার ব্যাপার এই যে সেটা তাকে কিছুটা দূর নিয়েও গেল, ঠিক এতটা যে সে পাহাড় জঙ্গল পেরিয়ে ঠিক রাজপ্রাসাদের গেটের সামনে গিয়ে থামল। প্রহরীরা তাকে উড়তে দেখে অবাক হয়ে রাজাকে খবর দিল, মহারাজ, স্বর্গ থেকে এক দেবদূত নেমে এসেছে, নিশ্চয়ই তাকে দেবতারা পাঠিয়েছে আমাদের জন্য। রাজা কৌতূহল আর সম্মানের সাথে তাকে তার সামনে হাজির করল। তাঁতি ভয়ে কাঁপছিল, কিন্তু তৎক্ষণাৎ সে তার বুদ্ধি খাটালো আর নিজের মাথা ঝুঁকিয়ে রাজাকে বিনয়ের সঙ্গে বলল, হে মহারাজ, আমি দেবতার দূত, আপনাকে সাহায্য করতে আমি এখানে এসেছি। রাজা তাঁতির দিকে বড় বড় চোখে তাকালো। এর আগে সে কখনো কোনো মানুষকে আকাশে পাখির মতো দানা নিয়ে উড়তে দেখেনি, আর এইসব দেখে সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে সে নিশ্চয়ই একটা দেবদূত। তিনি আনন্দের সাথে বললেন, হে দেবতা, যদি স্বর্গ তোমাকে সত্যিই পাঠিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো। বলো, দেবতারা আমাদেরকে কি আদেশ করেছেন? তাঁতি তাড়াতাড়ি বুদ্ধি করে বলল, মহারাজ, দেবতারা আপনার ভক্তির ওপর সন্তুষ্ট, কিন্তু তারা চান আমিও আপনার শাসনের ভার ভাগ করে নিই। কারণ আমি যদি আপনাকে শাসনে সাহায্য করি তাহলে আপনার রাজ্যের শান্তি ও সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে। রাজা আনন্দের সাথে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। তাই হোক, আজ থেকে তুমি আমার পাশে সিংহাসনে বসবে এবং আমার সাথে রাজ্য শাসন করবে। এইভাবে দরিদ্র তাঁতি, যে গতকালই তার ধুলো মাখা কুঁড়ে ঘরে কাপড় বুনছিল, এখন নিজেকে রেশম পোশাক পরে সোনার সিংহাসনে বসে থাকতে দেখল এবং সকলে তাকে প্রভুমন্ত্রী বলে ডাকতে শুরু করলো। দিন কেটে গেল এবং তাঁতির সৌভাগ্যও বৃদ্ধি পেল। তার সাধারণ বুদ্ধির সাথে সে রাজসভার ছোটোখাটো বিষয়গুলিকে বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে লাগলো। রাজা তাকে আরও বেশি বিশ্বাস করতে লাগলেন। এমনকি একদিন যখন রাজা প্রার্থনার জন্য বনে যেতে চাইলেন, তখন তিনি তাঁতিকে সমগ্র রাজ্যের দায়িত্বে নিযুক্ত করে চলে গেলেন। হঠাৎ তাঁতি কেবল নামে নয়, সত্যিতেও রাজা হয়ে উঠল। কিন্তু যদিও তার মাথায় মুকুট ছিল, তার হৃদয়ের ভেতরে সে ভাবত, আমি কেবল একজন দরিদ্র তাঁতি। যদি লোকেরা আমার গোপন রহস্য আবিষ্কার করে ফেলে, যদি রাজ্যের ধনী লোকেরা আমাকে এমন বিষয়ে পরীক্ষা করে যা আমি বুঝতে পারি না, তখন কি হবে? ভয়ে সে কুঁচকে গেল। তবুও একই সাথে উচ্চ আকাঙ্ক্ষা ফিস করে তাকে বলল, তুমি এখন সিংহাসনে বসে আছো, সাহসের সাথে শাসন করো, কারণ তোমার ভাগ্য তোমাকে এখানে তুলে ধরেছে। প্রথমে তাঁতি সাবধানতার সাথে শাসন করতেন। তিনি জ্ঞানী মন্ত্রীদের কথা শুনতেন, রাজকীয় আদেশে স্বাক্ষর করতেন এবং জনগণের সামনে নম্রভাবে আচরণ করতেন। সকলেই তার প্রশংসা করা শুরু করল। কিন্তু সপ্তাহগুলো মাসে পরিণত হওয়ার সাথে সাথে মুকুটটি তার মনে আরও ভারী হতে শুরু করলো। আত্মসন্দেহের ফিসফিসানি তার মন থেকে এখনও যায়নি। মাঝে মাঝে রাতে তিনি ভাবতেন, আমি সত্যিই রাজা নই। যদি তারা জানতে পারে আমি কে, যদি তারা আমাকে নিয়ে হাসে যে দেখো সিংহাসনে বসে আছে একজন তাঁতি, তখন কি হবে? এক রাতে অস্থির মনের সাথে ঘুমোতে না পেরে তিনি তার প্রাসাদের কক্ষে হাঁটতে শুরু করলেন। হঠাৎ তার মনে একটা বুদ্ধি এলো, যদি আমি সত্যি নিরাপদ হতে চাই তাহলে আমাকে একটা নিজস্ব রাজ্য তৈরি করতে হবে। দেবতারা আমাকে এখানে উড়িয়ে নিয়ে এসেছে, সম্ভবত তারা আমাকে বিজয়েও আশীর্বাদ করবেন। পরের দিন সকালে তিনি সেনাপতিদের ডেকে সাহসের সাথে ঘোষণা করলেন, দেবতারা নিজে আমাকে রাজা বানিয়েছেন। এখন তারা আমাকে প্রতিবেশী দেশ জয় করার জন্য নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী প্রস্তুত করো। অবাক হলেও সেনাপতিরা তা মেনে নিলেন। শীঘ্রই শহরের সামনে এক বিরাট সেনাবাহিনী জড়ো হলো, হাতি, ঘোড়া, রথ এবং রথের উপর সৈন্য নিয়ে। কিন্তু রাজ্যের ধনী লোকেরা, যারা দীর্ঘদিন ধরে রাজ্যের প্রকৃত রাজার সেবা করে আসতেছিল, তারা এই হঠাৎ যুদ্ধের ইচ্ছাকে সন্দেহের চোখে দেখল। তারা নিজেদের মধ্যে ফিস করতে শুরু করলো, এই ঐশ্বরিক দূত খুব তাড়াতাড়ি যুদ্ধের কথা শুরু করলো। তিনি কি সত্যি একজন শাসকের কর্তব্য জানেন, নাকি কেবল ভান করছেন? তবুও সেনাবাহিনী এগিয়ে গেল। তাঁতিটি গর্বের সাথে সামনে দাঁড়িয়ে একটি রাজকীয় হাতির ওপরে বসে, যা ছিল রত্নে আর রেশমে উজ্জ্বল। তার হৃদয় গর্বে ফুলে উঠল। দেখুন, সে ভাবল, গতকাল একজন দরিদ্র মানুষ আর আজ একজন বিজয়ী।
অবশ্যই সবই ভাগ্যের খেলা, কিন্তু তার ভাগ্য ঠিক সামনেই তার জন্য অপেক্ষা করছিল। সেনাবাহিনী ঢোল আর তুড়ি বাজাচ্ছিল, তাদের পিছনে মেঘের মতো ধুলো উড়ছিল। কিন্তু যখন তারা পাশের রাজ্যের সীমান্তের কাছে এসে পৌঁছালো, তখন এক দূত খবর নিয়ে এলো, হে রাজা, শত্রু সেনাবাহিনী বিশাল, তাদের হাতি অনেক, তাদের সৈন্যরা হিংস্র, তাদের ওপর আক্রমণ করা খুবই বিপজ্জনক। মন্ত্রীরা তাঁতির দিকে জ্ঞানের জন্য তাকালেন, কিন্তু তাঁতি, যে কেবল তাঁত আর সুতো নিয়ে যুদ্ধ করেছিল, সে আসল যুদ্ধের বিষয়ে কিছুই জানত না। তার হাত কাঁপছিল। সে বিড়বিড় করে বলল, এগিয়ে চলো, না না অপেক্ষা করো, না পালিয়ে চলো। সেনাপতি ক্রুকুচকে বলল। সৈন্যরা ফিসফিসিয়ে বলল, এই লোকটি কি সত্যিই রাজা? সে তো একটা আদেশও ঠিক মতো দিতে পারছে না। সেই মুহূর্তে একজন বৃদ্ধ মন্ত্রী, যিনি সন্দেহজনক হয়ে উঠেছিলেন, এগিয়ে এসে সাহসের সাথে বললেন, হে প্রভু, যুদ্ধ করার আগে আমাদের আপনার বংশ জানতে হবে। আমাদের বলুন, আপনি কোন রাজপরিবার থেকে এসেছেন? তাতে তোতলাতে লাগলো, আমাকে 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 দেবতারা পাঠিয়েছে। কিন্তু মন্ত্রী আরও জোরে জোরে বলল, সত্য কথা বলো, নইলে সেনাবাহিনী তোমাকে এখানে একা ফেলে পিছিয়ে চলে যাবে। অবশেষে ভয়ে কাঁপতে কাঁপতে তাতে স্বীকার করল, আমি কোনো রাজা নই, আমি কোনো রাজার ছেলেও নই, আমি গ্রামের একজন নম্র তাঁতি মাত্র। ঘটনাক্রমে আমি কাঠের ডানা মেলে উড়ে এখানে এসেছিলাম, আর বৃদ্ধ রাজা আমাকে একজন দেবতার দূত হিসেবে ভেবেছিল আর আমাকে রাজা করে দিয়েছিল। এইভাবেই আমি সিংহাসনে এসে পৌঁছেছি। সৈন্যরা হেসে উঠল। মন্ত্রীরা চিৎকার করে বললেন, একজন তাঁতি সিংহাসনে বসেছে? এতে অবাক হবার কিছুই নাই, সেই জন্যই সে যুদ্ধের কথা এত বোকামি করে বলেছে। তার সাথে সাথে তার রেশমের পোশাক আর মুকুট ছিনিয়ে নিল। তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো তার গ্রামের কুড়ে ঘরের মাঝে, তার তাঁত আর তার সুতোর মধ্যে। গল্পের শিক্ষা হলো, ভাগ্য একজন মানুষকে উঁচু স্থান নিয়ে যেতে পারে, কিন্তু তাকে সেখানে ধরে রাখার জন্য প্রজ্ঞা আর বুদ্ধির প্রয়োজন।